ছাত্ররা মাঠে নেমেছে, কিন্তু ওই ছাত্রদের মাঝে আবার যুবলীগ নেতাও স্লোগান দিতেছে। তার মানে ওই ছাত্রদেরকে আমি বলতে চাই, ও ছাত্র ভাই, তোমরা এমন কোন কাজ করবে না, এমন কোন তোমরা আন্দোলনে যাবে না যেই আন্দোলনের অন্তরালে যুবলীগ নেতারা থাকবে এবং তোমাদের আন্দোলনকে বানচাল করে দিবে। ও বন্ধু, ও ছাত্র ভাইরা, তোমরা বিজয় ছিনিয়ে এনেছো, কিন্তু এই বিজয়কে আমাদেরকে অটুট রাখতে হবে। ওই বিজয়কে আমাদেরকে নিঃশেষ হতে দেওয়া যাবে না। এক ধরনের কুচক্রী মহল, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কিছু দোসররা এখনো রয়ে গেছে, যারা চাইবে এই গণ অভ্যুত্থানকে তারা নিষ্পেষিত করে দিবে, আবার তারা স্বৈরাচারী শাসন শুরু করবে। আরেকটি আন্দোলনের মধ্যে এক ছাত্র বলতেছে, শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনাকে চাই, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধু, ও ছাত্র ভাইরা, তোমরা অন্বেষণ, তোমরা যাই কিছু করো না কেন, তোমরা আন্দোলন করো না কেন, তোমাদের এই আন্দোলনকে সোচ্চার থাকতে হবে। কোন ব্যক্তি যেন এরকম দুষ্কৃতিকারীরা এসিয়া তোমাদের আন্দোলনকে কোনো বানচাল করতে না পারে, দেশের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করতে যেন না পারে। ও ভাই, এই জুলাই আগস্টের আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি ছিলেন, আমাদের পীর সাহেব হুজুর শর্মা নায়েব রেজাউল করিম সাহেব হুজুর, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের সমস্ত মুসলিম তৌহিদি জনতা অংশগ্রহণ করেছে। এমনকি আমাদের নাহিদ ভাই, নাহিদুল ইসলাম সাহেব, তিনি হেফাজতে ইসলাম সহ তিনি অন্য জায়গায় গিয়ে, তিনি মঞ্চে গিয়ে এই স্বীকারোক্তি দিছে যে সমস্ত মুসলিম জনতা এবং ছাত্র জনতা মিলে আমাদের সহযোগিতা করেছে। এমনকি গত 2 দিন আগে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে নাহিদুল ইসলাম ভাই তিনি এই কথা স্বীকৃতি দান করছেন যে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সমস্ত মাদ্রাসার ছাত্ররা যে অবদান রেখেছে তা অনস্বীকার্য, তা কখনো ভোলার না। এই বাংলাদেশের অবদানে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। এই কারণে আমাদের সমস্ত দল, আমাদেরকে সকলকে ঐক্য হতে হবে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, আমাদেরকে খাঁটি ঈমানদার হতে হবে। তাহলে আমাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই, বিজয় ইনশাআল্লাহ আমাদেরই আসবে। ও বন্ধু, ছোট্ট ছোট্ট খন্ড খন্ড ঘটনা, এই ঘটনাগুলি যদি আমরা দৃষ্টিপাত করে আমরা বুঝতে পারি, আমরা দেখতে পাই বর্তমান সময়ে একটি সৃষ্ট ঘটনা আমরা যা দেখতে পেলাম, শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। গত 2 দিন আগে একটি বিমান বিধ্বস্ত হয়ে ছাত্র শিক্ষক সহ অনেক মানুষ আহত নিহত হয়েছে। এদের দাবি পূরণের জন্য